আসসালামু আলাইকুম বন্ধুরা। মহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মহিদুল ইসলাম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশ অধ্যায় 10 110 পৃষ্ঠা উপরে 3 নাম্বার প্রশ্নটা পড়ছি। কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। 1 নম্বর আছে 1 নম্বর, একে 3 সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্ত আঁকবো, সে বৃত্তর ব্যাসার্ধ হবে কত বন্ধুরা? 3 সেন্টিমিটার। এই যে কম্পাস, কম্পাসের ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। স্কেল, স্কেল থেকে 3 সেন্টিমিটার নিব। আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে ভালো হবে। দেখো, এটা কি? এখানে হলো 0, এইটা হলো 0, এখান থেকে 0, 0 থেকে দেখো বন্ধুরা, 0 থেকে কত নিতে হবে বন্ধুরা? 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার নিলাম। দেখো বন্ধুরা, এই যে 3 সেন্টিমিটার। এই 3 সেন্টিমিটার নিলাম। দেখো বন্ধুরা, এখানে কি আবার দেখো কাটা রাখছি কোথায়? 0-তে। কাটা 0, এরপর কি করলাম? 3 সেন্টিমিটার পেন্সিল এখানে রাখলাম, 3 সেন্টিমিটার নিয়েছি। এখন 3 সেন্টিমিটার নিয়ে কি করব? আমাদের এটা তো সরাসরি সমাধান হবে। আমি একটু সমাধান লিখি। সমাধান, সমাধান, সমাধান। আমাদের কি বৃত্তটি আঁকতে হবে? আঁকার সাথে আমাদের কি করতে হবে? অঙ্কন পদ্ধতি বা অঙ্কনের বিবরণ দিতে হবে। আমি অঙ্কন পদ্ধতি দিচ্ছি। অঙ্কন পদ্ধতি, অঙ্কন পদ্ধতি। প্রথম ধাপ, কম্পাসের, কম্পাসের কাটাটি, কম্পাসের কাটাটি, কম্পাসের কাটাটি স্কেলের, স্কেলের 0 স্থানে, স্থানে ধরি এবং খেয়াল রাখি কাটাটি যেন সরে না যায়। খেয়াল রাখি যেন কাটাটি যেন সরে না যায়। সরে গেলে কি হবে বন্ধুরা? আমরা এই মাত্র মাপটা নিয়ে নিলাম, সরে গেলে কি মাপটা ঠিক থাকবে না। হ্যাঁ, সরে না যায়। এরপর 2 নম্বর, 2 নম্বর, কম্পাসের পেন্সিলটি, পেন্সিলটি স্কেলের, স্কেলের 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এর স্থানে ধরি, 3 সেন্টিমিটার স্থানে ধরি। তাহলে এটা কি করে কি করলাম বন্ধুরা? মাপটা নিলাম। এরপর একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ, নির্ধারণ
নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। আচ্ছা, এখন কি করতে হবে? বিবরণটা লিখলাম। আমরা প্রথমে 2 নম্বর প্রশ্নে কি মাপ নিয়েছি, তারপরে একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ করতে হবে। একটা বৃত্তের এখানে আমি একটি কেন্দ্র নির্ধারণ করব এবং কাঁটাটি সেখানে রাখতে হবে। এরপর 4 নম্বর ধাপ, 4 নম্বর, কেন্দ্রের 4 পাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি এবং খেয়াল রাখি যেন কেন্দ্র সরে না যায়। খেয়াল রাখি যেন কেন্দ্র সরে না যায়। আচ্ছা, কেন্দ্রের 4 পাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি। আচ্ছা, ঘুরিয়ে নিই। আচ্ছা, এটা দাঁড়িয়ে দিই, এখানে ঘুরিয়ে আনি। খেয়াল রাখি যেন কেন্দ্র সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়। এখন আমরা অঙ্কন করব। আমরা কিন্তু কম্পাসে কি মাপ নিয়ে রেখেছি। এখানে আমরা কোন পর্যন্ত কাজ শেষ করেছি? আমরা 2 নম্বর পর্যন্ত স্কেলের মাপ ঠিক করে রেখেছি। আর 3 নম্বর কি? একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি। একটি বৃত্তের এখানে আমরা কি এই কেন্দ্র নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। রাখবো। এখানে কম্পাসের কাঁটাটি রাখলাম। দেখো বন্ধুরা, কম্পাসের কাঁটাটি রাখলাম। এরপর কেন্দ্রের 4 পাশ দিয়ে পেন্সিল ঘুরিয়ে আনি। এই কেন্দ্রের 4 পাশ দিয়ে পেন্সিল ঘুরিয়ে আনি যেন কেন্দ্রটি সরে না যায়। এই কাঁটাটি যেখানে রেখেছি সেটা যেন সরে না যায়, সেই জায়গাটি যেন সরে না যায়। সাথে কি আছে? এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়, মানে এখান থেকে দূরত্বটা যেন পরিবর্তন না হয়। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা? আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। এখন এটি হলো কেন্দ্র। হ্যাঁ, এই কেন্দ্রের একটা নাম দেই। কেন্দ্রের নাম কি দেই? যে কোনো নাম দেওয়া যাবে। এই কেন্দ্রটির নাম দেই ক নাম দেই। আর এই বৃত্তটির নাম দেই এই বৃত্তের নাম দেই, এটা যদি ক দেই, এখানে খ, গ, ঘ হয়েছে বন্ধুরা। আচ্ছা, এখানে যেহেতু ব্যাসার্ধ 3 সেন্টিমিটার নিতে বলা হয়েছে, ব্যাসার্ধ এখানে 3 সেন্টিমিটার আমি দেখিয়ে দিই। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু, এটা ব্যাসার্ধটা দেখিয়ে দেই। দেখো বন্ধুরা, এই ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার নিতে বলা হয়েছে। 3 সেন্টিমিটার লিখে দিই, এখানে 3 সেন্টিমিটার দেখিয়ে দিলাম। এখন
লিখে এখানে একটু লিখে দেবো, এটাকে অঙ্কন করলাম। হ্যাঁ, চিত্রে লিখবো, চিত্রে চিত্রে ক কেন্দ্র বিশিষ্ট, ক কেন্দ্র বিশিষ্ট, খ গ ঘ একটি বৃত্ত। আচ্ছা বন্ধু, এটা কি আমরা এই চিত্রটা আমরা উপরে, এটা উপরে আমরা দিয়ে দিব লেখা, এই চিত্রের নিচে আমরা এটি কলম দিয়ে লিখে দেবো। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আমরা যে অঙ্কনের বিবরণটি দিলাম, হ্যাঁ অঙ্কনের বিবরণটি দিলাম, যেহেতু এখানে মাপ দেওয়া আছে তাহলে আমরা লিখে দিব এভাবে, এভাবে নির্ণেয় বৃত্তটি অঙ্কিত হলো। দেখো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি বৃত্ত অঙ্কন করতে বলে তাহলে আমরা এভাবে বৃত্ত অঙ্কন করব, সাথে নিচে অঙ্কনের বিবরণটি দিব। এরপর হলো আমাদের অনেক সময় অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য চাওয়া হয়। যদি অঙ্কিত বৃত্তটির বৈশিষ্ট্য চাওয়া হয় তাহলে যে বৈশিষ্ট্যটা লিখতে হবে সেটা আমি লিখে দিচ্ছি। আর অঙ্কিত বৃত্তের যদি বৈশিষ্ট্য না চাওয়া হয় তাহলে কিন্তু আমরা দিব না। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তাহলে অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য, অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য, অঙ্কিত বৃত্তের বৈশিষ্ট্য এক, কি দেওয়া যায়? 1 নম্বরে, কেন্দ্র থেকে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। লিখে দিই, বৃত্তের বা বৃত্তটির কেন্দ্র থেকে পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান। মানে কি, এই কেন্দ্র থেকে যেদিকে যাওয়া হয় না কেন দূরত্ব সমান হবে। 2 নম্বর, এর বৃহত্তম জ্যা হলো ব্যাস। হচ্ছে এরপর 3 নম্বর, এর ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। হলো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো ক্লাস শেষ করি। সবাই ভালো থেকো এবং প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।